শহর ছাড়িয়ে গ্রামে সুন্দরবনে অভিনব উদ্যোগ কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র শুভ উদ্বোধন হলো আজ। এবার থেকে হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় বসানো হলো নোংরা ফেলার ভ্যাট ও প্রতিটা বাড়িতে বাড়িতে দেওয়া হলো 2 রকম বালতি। একটি বালতিতে তরল, আরেকটি বালতিতে কঠিন বর্জ্য ফেলবে পরিবারগুলি। সেই বালতি থেকেই নোংরাগুলি ঢেলে নিয়ে যাবে পঞ্চায়েতের পক্ষ থেকে সাফাই কর্মীরা। সেগুলি আবার একটি জায়গায় ফেলা হবে, তার থেকে তৈরি হবে বিভিন্ন রকমের সার। এতদিন বিভিন্ন পৌরসভায় এই বর্জ্য ব্যবস্থাপনা কাজ হতো, কিন্তু এখন থেকে পঞ্চায়েতগুলিতেও শুরু হলো সেই প্রক্রিয়া, যার শুভ উদ্বোধন হলো হিঙ্গলগঞ্জের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত এলাকায়। আলো প্রকল্প বলতে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্প চালুর মধ্য দিয়ে আমরা এই এলাকায় যে সমস্ত কঠিন বর্জ্য পদার্থ ব্যবহৃত হয় এবং সেগুলো মেনটেন্যান্স করে সঠিক ব্যবহার করে সেগুলো পরিবেশ যাতে দূষিত না হয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখবার লক্ষ্যে মানুষকে সচেতন করে সেগুলো নির্দিষ্ট লক্ষ্যে ব্যবহার করে সেগুলো বর্জ্য পদার্থ। দেখুন, আপনি চেয়ার সব ফাঁকা বলছেন কোন হিসেবে জানি না, এখনও যে মানুষ আছে তাতে চেয়ারগুলো হয়তো ধরবে না, কিন্তু বাস্তব পরিস্থিতি এখন বর্ষাযুক্ত ওয়েদার, ঠিক সময় মতো হয়তো মানুষগুলো এসে পৌঁছাতে পারে, কিন্তু পরবর্তীতে এখন দেখুন এই বর্ষা হচ্ছে, মানুষ বেরোতে পারছে না, চেয়ারের থেকে মানুষ বেশি আছে। সুতরাং ওটা তো আলোচ্য বিষয় না, আমাদের মূল কঠিন যে বিষয়টা আমরা কাজ করতে এসেছি সেটা সফল। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতে কঠিন বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রকল্প হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির অন্তর্গত হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে একমাত্র প্রকল্পে উদ্বোধন হয়। বাকি আরও 4টি প্রকল্প আছে, পরবর্তীতে অবশ্যই। কারণ কি এখন যে নির্মল বাংলা যে প্রকল্প চলছে আমাদের স্বচ্ছ ভারত, সেই প্রকল্প থেকে এখানে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে নিয়ে এসে এখানে প্রকল্পটাকে চালু রাখা হবে এবং এখানে দূষণমুক্ত একটা পরিবেশ গড়ে তোলা সম্ভব। কটা গাড়ি দেওয়া হলো আজকের? এই পঞ্চায়েত অধীন 3খানায় এই কাজ দেওয়া হয়েছে। 3খানে কাজ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বর্জ্য সংগ্রহ করবে এবং এখানে জমা করবে এবং সেগ্রিগেশনের মাধ্যমে সেগুলোকে পছন্দ করে রিসাইক্লিং করে আরও সুন্দর একটা এজেন্সি গাড়িতে আছে। এজেন্সি এখান থেকে মানে পিপিপি মডেলে তারা এখান থেকে যে সমস্ত আইটা হবে, রিসাইক্লিং করে যে আইটা হবে, তারা এটা এখান থেকে বাকি যারা চালক থাকবে তাদের